শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল থেকেই কিন্তু আকাশটা কেমন মেঘলা করে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আকাশটার কেমন পরিস্থিতি। কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছিল, তো মাঝে মাঝে একটু রোদ্দুর উঠছিল। আমি বাইরের এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, সিঁড়ির থেকে নেমে এই ভিউজটা কত সুন্দর লাগছে দেখো। তো সকাল সকাল আমার গোপাল সোনাকে কিন্তু আমি তুলে নিয়েছি বন্ধুরা। তো গোপাল সোনাদের দেখো আমি যেখানটায় ওদের স্নান করাই জায়গাটা পরিষ্কার করে ওদেরকে বসিয়ে দিয়েছি। এবার ওদের মুখটা চোখ মুখটা একটু মুছিয়ে দেবো একটা পরিষ্কার রুমাল দিয়ে, একটু জল দিয়ে ভিজিয়ে। কারণ দেখো ছোট বাচ্চারা যখন সকালে ওঠে তাদেরকে তো আমরা সেইভাবে মুখ পরিষ্কার করিয়ে দিই, দাঁত ব্রাশ করানো হয় না, কিন্তু চোখ মুখটা আমরা ভালো করে মুছিয়ে দিই। আর এখানে স্নানের জল সব কিছু কিন্তু আমার রেডি আছে। আর এই যে ওয়েদারটা দেখো, সামনের ভিউজটা কতটা মেঘলা ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো চটপট কাজগুলো সেরে নেওয়া যাক। তো এবার গোপাল সোনাদের কিন্তু আমি চোখ মুখটা মুছিয়ে দিচ্ছি, তোমরা দেখো বন্ধুরা। তো চোখ মুখটা মুছিয়ে নিয়ে ওদেরকে কিন্তু আমি একটু জল খাইয়ে দেব। সকালের ভোগ কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে, ওদেরকে আমি দুপুরের ভোগটা দেব, তার আগে স্নান করিয়ে নেব। তো তোমরা যারা যারা গোপাল ঘরে আনতে চাইছো, মনে করছো সেবা দিতে পারবে না, তারা কখনো এটা মনে করো না। গোপাল সোনা কিন্তু নিজের থেকেই নিজের ভক্তদেরকে বেছে নেয়, তাই তোমরা কেউ কখনো ভয় পেও না বন্ধুরা। তোমরা নিজেদের মতো গোপাল সোনাদের নিয়ে আসো ঘরে, সেটা ছোট গোপাল হোক বড় গোপাল হোক, আর নিষ্ঠা করে তোমরা নিজের সন্তানকে যেভাবে রাখো সেইভাবে সেবা দেবে, দেখবে গোপাল সোনা কিন্তু খুব খুশি হবে। তো চলো দেখো জায়গাটাকে কিন্তু আমি এইভাবে গুছিয়ে নিয়েছি যে জায়গাটায় গোপাল সোনারা বসে। তো আমার যেটুকু ক্ষমতা আমি সেইটুকুই কিন্তু করেছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও। গোছানোটা আমি ছোট্টখাটোর মধ্যেই রেখে দিয়েছি আমার গোপাল সোনাদেরকে। তো চলো গোপাল সোনাদেরকে এবার স্নান করিয়ে নেওয়া যাক। আর এইখানে দেখো গোপাল সোনাদের স্নান করানো হয় যেখানে, সেই ঘরটায় আমি ঝুড়িতে কিছু কাপড় জামা রেখেছি। এটাই বড় গোপাল, মানে আমার বেনু সোনার জামা কাপড় থাকে, আর এইটাই থাকে কানু, গপু আর শামুর জামা কাপড়। অন্য আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এগুলো। তো এখন এগুলো থাক। তো এর উপরে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখি, একটা টাওয়াল দিয়ে, যাতে বৃষ্টি বাদলা আসলে কখনো যেন জলের ছিটে লেগে এগুলো ভিজে না যায়। তো চলো এবার গোপাল সোনাদেরকে চটপট করে স্নান করিয়ে নেওয়া যাক। আর এখানে দেখো আমি জগন্নাথ দেব, আমার গোপাল সোনা এবং রাধা মাধবকে রাখি। আর উপরে একটা ছোট্ট ফটো আছে, এটা কিন্তু আমাদের ডাইনিং এরিয়ার একটা অংশ। তো আমার ঘরটা খুবই ছোট, সেই জন্যে জায়গা করে সেইখানে আমার সব কিছু রাখতে হয়। তো এই দেখো আমার কিন্তু 3 গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, এখন বেনু সোনা স্নান করছে। তো আমি মন্ত্র উচ্চারণ করে স্নান করিয়ে দিচ্ছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করে আমি কিন্তু সবসময় বেনু সোনা এবং আমার বাকি গোপাল সোনাদের স্নান করিয়ে নিই। তো চলো স্নান করিয়ে নিয়ে ওদের গা মুছিয়ে দিয়ে আমি জামা কাপড় পরিয়ে ফিরে আসছি আবার। তো দেখো স্নান করা হয়ে গেছে, এবার কিন্তু সব গোপাল সোনাদের আমি জামা কাপড় পরিয়ে দেব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই জামা কাপড়গুলো কিন্তু আজকে আমি পরাবো। তো এই জামা কাপড়গুলো চলো চটপট করে ওদেরকে পরিয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। এই দেখো আজকে আমার বেনু সোনা আর আমার কানু, গপু, শামু সবাই কত সুন্দর করে সেজেছে। আর আমি আজকে আমার বেনু সোনাকে একটা মালা কিনেছিলাম, সেই মালাটা দিয়ে একটু মুকুট করে দিয়েছি রজনীগন্ধার মালা দিয়ে। তো কেমন দেখতে লাগছে অবশ্যই বলো। আজকে গোপালের কিন্তু ভোগে ছিল লাড্ডু। তো কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরা ভোগও কিন্তু দর্শন করে নিতে পারো। এই দেখো আমি কিন্তু একটু খাইয়ে দিচ্ছি ওদেরকে ঘন্টা বাজিয়ে আরতি করে। তো আমি সবসময় আরতি করি না বন্ধুরা, আমি সন্ধেবেলাটায় আরতি করি, কারণ আমাদের বাচ্চাদের যেমন আমরা রাখি, সব সময় কি আর ঠাকুর দেবতার মতো তাদেরকে পুজো করি না কখনো। তো সেই জন্য আমি কিন্তু গোপাল সোনাকে আমার সন্তানের মতো রেখেছি, তাই ঠাকুরের মতো পুজো আমি করি না। আমি কিন্তু অন্তর থেকে সেবা দিই। কথায় বলে গোপাল সোনাদের যদি জল বাতাসা দিয়েও তোমরা আদর যত্নে রাখতে পারো, সেখানেও কিন্তু গোপাল সোনা প্রসন্ন হবে এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসায় ভরে দেবে।
তো দেখো হাতে একটা রজনীগন্ধার ফুল দিয়ে দিলাম, ওর হাতটা খালি থাকে, ভালো লাগে না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও একটু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আমি হাতের বাসিগুলো ওদের খুলে দিচ্ছি যাতে ওদের খেতে সুবিধা হয়। তো এই ফাঁকে আমি একটু রান্না করে নিয়েছিলাম, আজকে বৃষ্টির দিন ছিল বলে খিচুড়ি আর গরম গরম বেগুনি করেছিলাম। দেখো বন্ধুরা ওয়েদারটা দেখতেই পাচ্ছ, আর এই দেখো বেগুনি এখানে ভাজা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আবার আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো এই কামনা করি। আমার রাধা মাধবের কৃপায়, আমার গোপাল সোনার কৃপায় সকলেই ভালো হোক। হরি বল, হরে কৃষ্ণ।